দর্শক আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন যে ওবায়দুল কাদের তিনি ভারতীয় একটি মিডিয়া দ্য ওয়ালে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি 5ই আগস্ট কিভাবে ছিলেন, বাংলাদেশে টয়লেটের ভিতরে লুকিয়েছিলেন, তারপর সে 5ই আগস্টের পরও 3 মাস 10 দিন বাংলাদেশে ছিলেন, তারপর তিনি ভারতে পালিয়ে গেছেন, ভারতে গিয়ে তারপর শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন, শেখ হাসিনা তাকে বলেছে আপনি আগে চিকিৎসা নেন, এরকমের বিভিন্ন তথ্য তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন। তো সে জায়গায় আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারাই সেখানে মোটামুটি ওবায়দুল কাদেরকে তুলোধনা করতেছেন যে আপনার মতো একজন অদক্ষ ব্যক্তি এই আওয়ামী লীগের 3বার সাধারণ সম্পাদক থাকার কারণে আওয়ামী লীগের ধ্বংস হয়েছে। আসলে ওবায়দুল কাদের সাহেব যেদিন ছাত্রলীগকে এই আন্দোলনের দমন পীড়নের জন্য লেলিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলনের জন্য কঠোর হস্তে দমন করবেন বা মোকাবেলা করবেন, এই ধরনের কথাবার্তা যেদিন তিনি বলেছেন সেদিন থেকেই ছাত্রলীগ কিন্তু মাঠে নামে গেছে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের প্লাবান একটা ছাত্র সংগঠন আন্দোলন করতেছে, সেখানে আপনি আর একটা ছাত্র সংগঠনকে লেলিয়ে দিতেছেন, তাও আপনার দলীয় ছাত্র সংগঠন। এটা যে কত বড় ভুল সিদ্ধান্ত ছিল, কারণ ঢাকা ভার্সিটি এমন একটা ঢাকা ভার্সিটির ইতিহাসই এমন যে ঢাকা ভার্সিটি সবসময় সরকারের বিরুদ্ধে ছিল, সরকারের দখলে কোনোদিনও ঢাকা ভার্সিটি ছিল না। ঢাকা ভার্সিটি ক্যারেক্টারই এমন, ইতিহাসই এমন। ঢাকা ভার্সিটিকে বলা হয় বাংলাদেশের মিনি পার্লামেন্ট। এখানে যদি কোনো আপনার অসঙ্গতি দেখা দেয় বা এখানে যদি আপনি এরকমের ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তারপর ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন চালান, তার ভয়াবহতা যে কি হইতে পারে এটা হয়তো তিনি উপলব্ধি করতে পারেন। এবং যেদিন থেকেই ঢাকা ভার্সিটি থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছে, মূলত সেদিনই আসলে আপনার আওয়ামী লীগের পতন হয়ে গেছে। তো যারাই এই বাংলাদেশের বর্তমানে বা ভবিষ্যতে রাজনীতি করেন তাদের আসলে ভাবা উচিত এই এগুলো ভেবেচিন্তে মন্তব্য করা উচিত। চাইলে একটি ছাত্র সংগঠনকে আরেকটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায় না। এবং তৎকালীন সময়ের যে ছাত্রলীগের সভাপতি ছিলেন তাদের আসলে এই ব্যাপারটা খুব ইন্টেলেকচুয়ালি হ্যান্ডেল করা উচিত ছিল, কিন্তু আপনি এভাবে মারমুখী হইয়া এমনভাবে যেভাবে পাইছে ছেলে মেয়ে ছাত্রকে যাকে পাইছে তাকেই পেটাইছে ছাত্রলীগ। তো এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার কারণেই পুরো আন্দোলনটা অন্যদিকে মোড় নেয় এবং যার কারণে আওয়ামী লীগের পতন হয়। তো ঢাকা ভার্সিটিতে আপনি রাজনীতি করবেন, ছাত্র সংগঠনগুলো রাজনীতি করবে, যারাই ভবিষ্যতে রাজনীতি করবেন আপনাদের এই জিনিসগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং ওবায়দুল কাদেরের মতো একজন লোক আওয়ামী লীগের দীর্ঘদিন দায়িত্ব থাকার পর আওয়ামী লীগের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির কথা আপনি যদি তখনই বলতে পারতো, বা আওয়ামী লীগের নেতাকর্মী এখন যে কমেন্ট বক্সে আইসা তাকে গালি দিতেছে এটা যদি আপনার সেই তৎকালীন সময় দিতে পারতো, বা ওবায়দুল কাদের ক্ষমতা থাকাকালীন অবস্থায় তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারতো, কথা বলতে পারতো, ভয়েস দিতে পারতো, তাহলে আওয়ামী লীগের কিন্তু আজকের এই পরিণতি হতো না। যে কেন একজন এরকমের অদক্ষ লোককে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে রাখা হলো, বা কেন তাকে থাকতে হবে? কেন আওয়ামী লীগে কি আরো ইন্টেলেকচুয়াল ব্যক্তিরা ছিল না, তার থেকে পারফেক্ট ব্যক্তিরা ছিল না? অবশ্যই ছিল। যখন আপনি দলটাকে এককেন্দ্রিক করে ফেলেন, যে কোনো ভারসাম্য না থাকে, যে একজন ব্যক্তির কথাই সব কিছু চলবে, সেই জায়গায় সেই দল আর এটা গণতান্ত্রিক দল থাকে না। সেই দলের ভিতরে হয়তো কেউ আওয়াজ তোলে না, কিন্তু প্রকৃতপক্ষে সেই দলের ভালো হয় না, সেটা আমরা বাস্তবে দেখতে পাই না। এখান থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত যে শুধুমাত্র এই যে তারেক রহমান, বেগম জিয়া তাদের পক্ষে কথা বলাই না, তারা যাই করবে তাতে শুধু হা হা বলা না, মাঝে মাঝে এদের বিরুদ্ধে কথা বলাই আপনার দলকে বাঁচিয়ে তুলবে। আসসালামু আলাইকুম।